আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফর মাসের দ্বিতীয় জুমাতে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতু শুকর আদায়ার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ঈমান নিয়ে আলোচনা করছিলাম। ইসলামের বুনিয়াদ রকম এর মধ্যে ঈমান। পরবর্তী জুমায় আমরা নামাজ এবং গত জুমায় জুলুম এবং জুলুমের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছিলাম। যুগে যুগে যারাই জুলুম করেছে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন, নিপীড়িত, অপমানিত, লাঞ্ছিত হয়ে গিয়েছে। সারা জীবন পুরা পৃথিবীর শুরু থেকে আমরা দেখেছি, আলোচনা করার চেষ্টা করেছি যে এখন পর্যন্ত যারাই জুলুম করছে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন, নিপীড়িত, নির্যাতিত এবং মানুষের কাছে অত্যন্ত খারাপ হিসেবে উপস্থাপিত হয়ে যাচ্ছে। এই জুলুম, অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি বাদ দিয়ে কোন পথে আসা যায় এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করে নবী এবং রাসূলদেরকে গাইডলাইন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ গাইডলাইন হিসেবে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং কোরআনুল কারীমের সাথে সাথে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত সমস্ত বিষয় কিভাবে চললে মানুষ শান্তিতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আর এই সব কিছু মানুষ তখনই অর্জন করতে পারবে যখন নবীদের মতো করে, নবীদের কথা মতো, নবীদের পন্থা অবলম্বন করে যখন দুনিয়া চালাতে পারবে, তখন দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনটাও সুন্দর হবে। আমাদের চাওয়ার মধ্যে আমরা যখন আল্লাহর কাছে চাই তখন কিন্তু শুধু আখিরাতটা, শুধু দুনিয়া এরকম থাকে না। আমরা দোয়ার মধ্যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা, হে আমাদের প্রভু, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে ভালো রাখেন, হাসানার মধ্যে রাখেন, কল্যাণের মধ্যে রাখেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়াতেই ভালো রাখিয়েন না, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতেও কল্যাণের মধ্যে, ভালোর মধ্যে রাখেন, ওয়া কিনা আযাবান নার। আর আপনি যে ঘোষণা দিয়েছেন জাহান্নামের, আপনি যে কথা বলেছেন জাহান্নামে শাস্তির, পরকালে শাস্তির, কবরে শাস্তির, এই সমস্ত শাস্তি থেকে আপনি আমাদেরকে মাফ করে দেন, এই সমস্ত শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। এজন্য আমাদের চাওয়াটা শুধু আখিরাত নয়, আমাদের চাওয়াটা শুধু দুনিয়াও নয়, আমাদের চাওয়া দুনিয়া এবং আখিরাত দুইয়ের মধ্যে ভালো থাকার জন্য অবলম্বন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন। পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর রাসূল আপনি বলে দিন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন অনুসরণ করে আপনাকে, ওয়ায়াগফির লাকুম, আর যদি আপনাকে অনুসরণ করে, আপনার কথা, আপনার পথ, আপনার মত, আপনার আদিত বাণী যদি তারা মেনে নেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি বান্দার সমস্ত গুনাহগাতা মাফ করে দেব। শুধু গুনাহগাতা মাফ করে দেব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেব।
হাদিস অনুযায়ী আয়াতের প্রেক্ষিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিসুন্নতি, তোমাদের উচিত, তোমাদের দায়িত্ব হলো, আলাইকা আলাইকুম, তোমাদের দায়িত্ব হলো বিসুন্নতি, আমার সুন্নাত মানা, অর্থাৎ আমি তোমাদেরকে যা আদেশ করেছি তা মানা, আর যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকা। শুধু আমার সুন্নাতই নয়, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিন আসবে আমি চলে যাওয়ার পরে। খুলাফায়ে রাশিদিন কারা? খুলাফায়ে রাশিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে চারজন খলিফা এসেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজন খলিফা এসেছিলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সেটাও বলে গেলেন, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত মানার সঙ্গে সঙ্গে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবা। আর কাদের সুন্নাত মানবা? ওয়াল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত, সুফল প্রাপ্ত কিছু লোকজন থাকবে যাদের সুন্নাত তোমরা মানবে। সুফল প্রাপ্ত লোকজন কারা? মুহাদ্দিসের কিরামগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, সুফল প্রাপ্ত লোকজন তারাই যারা আল্লাহ এবং তার রাসূল, তার সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত অনুযায়ী নিজের জীবন চালায়, মানুষদেরকে নসিহত করে, মানুষদেরকে বলে তাদের সুন্নাতগুলো মেনে নেওয়া। তারা হচ্ছে মাহদি, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত। আরেকটা ব্যাখ্যা এসেছে, মাহদি মানে হলো কিয়ামতের পূর্বে মাহদি নামে, ইমাম মাহদি নামে একজন অবতরণ করবেন, যিনি কোনো নবী নন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে হেদায়েত দিয়ে মুসলমানদের উদ্ধার করার জন্য, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য, মুসলমানদের নেতৃত্ব দান করার জন্য মাহদি নামক একজন কিয়ামতের পূর্বে অবতরণ করবে। তার কথা মেনে নেওয়া, তার কথা অনুযায়ী চলা, এর সঙ্গে ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের কথাগুলো মেনে নেওয়া, এদেরকে মাহদি বলা হয়। আরো কি বলেছেন আল্লাহ রাসূল? বলছেন, তামাসসাকু বিহা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা, এগুলো তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। আর কি করবে? ওয়া আদুল্লু আলাইহা বিন-নাওয়াসির, আর এর বাহিরে তোমরা যাবে না। কারণ মানুষরা নতুন উদ্ভাবিত বিষয়, কোরআন নয়, হাদিস নয়, ইচ্ছা মতো এরকম কিছু মানুষ করবে, মানুষ বানাবে, এরকম কোন পথ তরিকা পথের মধ্যে তোমরা যাবে না। আর ওয়ামুহতাসাতিল উমুর, ফাইন্না কুল্লু মুহতাসাতিন বিদআহ, যত নতুন কিছু দেখবে, নতুন পথ, পন্থা, মত, নতুন কিছু দেখবে যেগুলো আমি নবীর মধ্যে ছিল না, কোরআনে আল্লাহ বলেন নাই, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেন নাই, এর বাইরে যেগুলো যাবে এগুলো সবগুলো হচ্ছে ভ্রষ্টতা, এগুলো সবকিছুই নতুন কিছু। আর এই সব নতুন জিনিসকে তোমরা পরিহার করবে। ফাইন্না কুল্লু মুহতাসাতিন বিদআহ, এগুলো সবকিছু নতুন পবিত্র, যেগুলো কোরআন হাদিসে নেই, নবীর মধ্যে নেই, খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মধ্যে নেই। এই সবগুলো হচ্ছে নতুন কিছু বা বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, আর সমস্ত বিদআতি গোমরাহি, ভ্রষ্টতা। সুতরাং তোমরা কি করবে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নবীজি বলেন তোমরা কি করবে। তোমরা, আমি রাসূল যা এনেছি তাই তোমরা করবে, আর অন্য কিছু যদি তোমরা করো তাহলে কি হবে? মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুদান, আমি যা নিয়ে এসেছি, যা আমি তোমাদেরকে বলছি, এগুলো আমার কর্ম, এগুলো আল্লাহ কবুল করবেন। আর যদি অন্য কিছু নিয়ে আসো, লাইসা আলাইহি আমরুনা, যা আমি আদেশ করিনি, যা আমি করিনি, এরকম কোন কাজ যদি তোমরা করো, ফাহুদা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলো প্রত্যাখ্যান করবেন, তোমাদের কাছ থেকে কবুল করবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলো আমাদেরকে মানতে বলেছেন। প্রখ্যাত সাহাবী হাসান বসরি, প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ বলেছেন সুন্নাতের সঙ্গে আমল করো, যেগুলো আমরা এবং আমার সাহাবায়ে কেরাম করছেন এরকম সুন্নাতের সঙ্গে আমল করো, তাহলে যেগুলো নতুন আবিষ্কৃতভাবে বিদআত এই ধরনের আমলের যে যদি অল্প সুন্নাত আমল করো, এই সুন্নাত আমল তোমাদের সঙ্গে তোমাদের জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি আমার ছোট ছোট সুন্নাত অনুসরণ করবে, একটা ছোট সুন্নাত, কেমন ছোট সুন্নাত? মেসওয়াক করা সুন্নাত। রাস্তার মধ্যে যাচ্ছেন, কষ্টদায়ক একটা ইট অথবা কাঠের টুকরা অথবা লোহার টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, ওখান থেকে আপনি জাস্ট রাস্তা থেকে ওই জিনিসটা ফেলে দিলেন, অথবা কলার খোসা পড়ে আছে রাস্তা থেকে ফেলে দিলেন, শুধুমাত্র রাস্তা থেকে ফেলে দেওয়ার কারণে একটা সুন্নাত আদায় হয়ে গেল। নবীজি বলছেন এরকম সুন্নাত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। এরকম ছোট ছোট সুন্নাত, যখন সুন্নাত থেকে মানুষ দূরে যায় তখন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, পারিবারিকভাবে শান্তি নাই, অন্যান্য সমস্যা তো লেগে আছে। অনেক আগের একটা ঘটনা, 2012-13 সালের দিকে পেপসোডেন্ট কোম্পানি থেকে আমাদের মাদ্রাসায় দাঁত পরীক্ষা করতে আসছিল। ওই সময়ে বিভিন্ন স্কুল, প্রাইমারি, হাই স্কুল, এই স্কুলগুলোতে এবং মাদ্রাসাগুলোতে ফ্রি দাঁত পরীক্ষা করা হতো পেপসোডেন্ট বা অন্যান্য কোম্পানির পক্ষ থেকে। তো আমি তখন খুব ছোট, 9-10 ছাত্র এরকম। তো পরীক্ষা করতে সবার দাঁত, তো কিছুক্ষণ পরে ডাক্তাররা নিজেরা কিছু কিছু কথাবার্তা বলে। তারপরে এখন শেষের দিকে ডাক্তার বলছে যে আপনাদের বাচ্চাদের সবগুলোর দাঁত খুব ভালো দেখলাম। তো আমাদের যে প্রিন্সিপাল সাহেব ছিলেন উনি বলছে যে আমাদের বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস খুব আছে, মাদ্রাসার বাচ্চারা মেসওয়াক করে। বলছে হ্যাঁ, আমরা এটাই দেখছি যে পুরো বাংলাদেশে অনেক স্কুল, অনেক প্রাইমারি স্কুল, অনেক হাই স্কুল, অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরকম বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। তো দেখা যাচ্ছে স্কুলের বাচ্চাদের দাঁতের থেকে মাদ্রাসার বাচ্চাদের দাঁতগুলো বেশি ভালো আছে, বেশি সুরক্ষিত আছে। কারণ তারা সুন্নাত অনুসরণ করে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের ওযুর পূর্বে আমি মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। যেহেতু 5 ওয়াক্ত ওযুর পূর্বে মানুষের মেসওয়াক করা কষ্টকর হবে, দাঁত ব্রাশ করা কষ্টকর হবে, এজন্য আমি এই হুকুমটা দিচ্ছি না। একটা দুর্বল সনদের হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, স্বাভাবিক নামাজ পড়লে যে সওয়াব মেসওয়াক করার কারণে 70 গুণ সওয়াব তার আমলনামায় বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী, আমেরিকার একজন বিজ্ঞানী, উনি বলছে উনি আগে খ্রিস্টান ছিল, পরে মুসলমান হয়েছে। উনি বলছে যে আমি মুসলমান হওয়ার পর থেকে ডাক্তারি বিদ্যায় কি আছে এটা আমি পরে দেখি, আগে দেখি সুন্নাত কি আছে। কারণ যেটা সুন্নাত, ডাক্তারি বিদ্যা ওর থেকে ভালো কোনো কিছু এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। সুতরাং রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন এই সুন্নাতগুলো পালন করতে হবে। রাসূল যা নিষেধ করেছেন এদিকে আমাদের এগুলো কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন।